১৯তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জানা গেল একটি দুঃসংবাদ। দুঃসংবাদটি হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ নবম শিক্ষক বিজ্ঞপ্তির প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এমনটাই জানা গেছে গতকালের অনুষ্ঠিতব্য শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর মধ্যকার সভা থেকে। তো নবম শিক্ষক বিজ্ঞপ্তি নিয়ে কি বলা হয়েছে গতকালের শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এর সভায়, এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে আগে বদলি পরে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর মধ্যকার রুদ্ধদ্বার সভা শেষ হয়েছে। সভায় শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর পর নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ শিক্ষকদের বদলি শেষ হওয়ার পর নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা গেছে। সোমবার ৩ আগস্ট বিকেল 4:30টায় শুরু হওয়া সভা সন্ধ্যা 6:30টার কিছু আগে শেষ হয়। সভায় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, এনটিআরসির চেয়ারম্যান আলিফ রুদাবা, শিক্ষার ৩ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবার একটি সূত্র জানিয়েছে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার মতামত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর মিলন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইবা শুরুর পরামর্শও দিয়েছেন। এছাড়া ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে যারা ভুল চাহিদায় সুপারিশ পেয়েছিলেন তাদের প্রতিস্থাপনের নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এছাড়া আগে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করা হবে, পরবর্তীতে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সবাই উপস্থিত একটি দপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসি তাদের বিদ্যমান সমস্যাগুলো সবাই উপস্থাপন করেছে। চাকরি প্রার্থীদের আন্দোলন সহ অন্যান্য বিষয় তুলে ধরেছেন। সবাই বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে, দ্রুত আপনারা বিষয়গুলো জানতে পারবেন।